রাজধানীর করাইল বস্তিতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসনে প্রথমবারের মতো চালু হল শিশু স্বর্গ মডেল কর্মসূচি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই ব্যতিক্রমধর্মী কর্মসূচির উদ্বোধন করেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ও জিয়া রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ডা জোবাইদুর রহমান। অনুষ্ঠানে অংশ নেন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, স্বাস্থ্য খাতের কর্মকর্তা সহ দেশি বিদেশি অতিথিরা। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী গোলাম মুর্তজা, ক্যামেরায় ছিলেন আবুল কালাম আজাদ। প্রতিবন্ধী শিশুদের জন্য বৈষম্যহীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং পুনর্বাসনের সুযোগ বাড়াতে চালু হল শিশু স্বর্গ মডেল কর্মসূচি। উদ্বোধনের আগে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বিভিন্ন শিক্ষা সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় পণ্যের স্টল ঘুরে দেখেন প্রধান অতিথি ডা জোবাইদুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা এম এ মুহিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডা এস এম জিয়াউদ্দিন হায়দার সহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা। অন্ততপক্ষে ৩৫ লক্ষ শিশু আছে যারা গুরুতরভাবে প্রতিবন্ধী। তাদের অধিকাংশই গ্রামে থাকেন, তাদের অধিকাংশই শহরের সবচেয়ে যে কঠিন কষ্টকর যে জায়গাগুলো সেখানে থাকেন। ফলশ্রুতিতে এই গ্রামের মানুষ, এই দরিদ্র পরিবারের সন্তানগুলো যারা প্রতিবন্ধিতায় আক্রান্ত হয়েছেন, ন্যূনতম সেবার কোনো সুযোগ তারা পান না। তারা আনডায়াগনোজ থেকে যান এবং আমাদের মেইন স্ট্রিম সোসাইটি থেকে তারা ইনভিজিবল থেকে যান। আমরা সেই অবস্থার পরিবর্তন করতে এসেছি। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধী শিশুদের সমাজের বোঝা নয়, সম্পদ হিসেবে গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। শিশু স্বর্গ মডেলের আওতায় প্রাথমিকভাবে দেশের বিভিন্ন স্থানে 10টি কেন্দ্র চালুর পরিকল্পনার কথাও জানানো হয়। এসব কেন্দ্রের মাধ্যমে স্বাস্থ্যসেবা, নিবন্ধন, থেরাপি ও সহায়ক উপকরণ প্রদানের উদ্যোগ নেওয়া হবে। সভাপতির বক্তব্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিশেষ কমিটির অধীনে প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল সহজ করতে গণপরিবহনে অর্ধেক ভাড়া, সরকারি প্রতিষ্ঠানে র্যাম্প ও বিশেষ শৌচাগার নির্মাণ সহ বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নের কাজ চলছে। প্রধান অতিথির বক্তব্যে ডা জোবাইদুর রহমান বলেন, শিশুরাই জাতির ভবিষ্যৎ। কোনো প্রতিবন্ধিতা যেন শিশু কিশোরদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে প্রতিবন্ধকতা না হয়। শিশুরাই জাতির ভবিষ্যৎ। কোনো প্রতিবন্ধিতা যেন শিশু কিশোরদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে প্রতিবন্ধকতা না হয়। শিশু স্বর্গ প্রকল্প শিশু কিশোরদের মায়েদের জন্য সৃষ্টি করবে সাপোর্ট গ্রুপ। আত্মবিশ্বাসী পারবে বিষণ্ণতার অন্ধকার থেকে মা ও শিশুকে উজ্জ্বল স্বাবলম্বী ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে। শিশু স্বর্গ মডেলের মাধ্যমে দেশজুড়ে অন্তর্ভুক্তিমূলক ও প্রতিবন্ধী বান্ধব স্বাস্থ্য ব্যবস্থা গড়ে উঠবে, এমন প্রত্যাশার মধ্য দিয়ে শেষ হয় আয়োজন। গোলাম মুর্তজা, বিটিভি নিউজ, ঢাকা।